তরুণীর সঙ্গে এক এনসিপি নেতার অশ্লীল ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে। শুধু একটি দুটি নয়, ওই নেতার বিরুদ্ধে নারীদের কুপ্রস্তাব, পরকীয়া এবং গোপন ভিডিও ভাইরালের হুমকি দিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া 6 মিনিট 55 সেকেন্ডের একটি ভিডিও কল রেকর্ডে অনৈতিক কর্মকাণ্ডের অশ্লীল কথোপকথনও ভাইরাল হয়েছে। তোর খাড়ের ব্যাপার বইয়ে তোর যে কালে শুনলাম হেইকালে তুই কইলি ওই অবস্থায় তোর ফাঁস হওয়া 6 মিনিট 55 সেকেন্ডের ওই ভিডিও কল রেকর্ডে শোনা যায় এক নারীর সঙ্গে নিজের গড়ে তোলা অনৈতিক শারীরিক সম্পর্ক নিয়ে বিভিন্ন অশ্লীল কথা প্রকাশ করেন এনসিপির সদস্য মেরাজুল ইসলাম। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই নারীকে কথা বলতে বাধ্য করেন এবং হুমকিও দেন তিনি। এক পর্যায়ে সহ্য করতে না পেরে কলটি কেটে দেন ওই নারী। নাম প্রকাশ না করার শর্তে গভীর রাতে ফোন দিয়ে মেরাজুলের জ্বালাতনের কথা জানান আরো এক নারী। দিনের পর দিন এই যে আমি যে তোর তা হয় না, তোর হাউস মেডে না, আমি প্রত্যেকদিন যে তোর জানা গেছে মাদারীপুরের রাউজান উপজেলার শঙ্করদি গ্রামের ফার্নিচার পলিশ মিস্ত্রি সিরাজ ব্যাপারী ছেলে মেরাজুল ইসলাম। এদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক, ব্ল্যাকমেইল করে টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগে লিখিত অভিযোগও দিয়েছেন এক ভুক্তভোগী নারী। নরমালি সে স্কুল থেকে কল দেওয়ার টাইম পার করে সে রাতে বেলা কল দিত, 10টা 11টার পরে। কয়েকবার কল দেওয়ার পরে আমি আমার বাবাকে দিছিলাম, তো সে ধমক দিচ্ছে, নেক্সট টাইম আসে আবার ওর কল দিচ্ছে। এসব অভিযোগ অস্বীকার করে মাদারীপুর জেলা এনসিপির সদস্য মেরাজুল ইসলাম বলেন, নারীদের কুপ্রস্তাব বা অনৈতিক কাজ সহ যত অভিযোগ আছে কোনোটি সত্য নয়। ইমো কল ভিডিওর বিষয়ে এর আগে আমার একটা সেট হারাই গেছে। ওই সেটে হয়তো কি আসলে না আসলে আমি বলতে পারি না সঠিক, এখন এইটা আমি শিওর বলতে পারতেছি না। মামলার বিষয়ে আমি কিচ্ছু জানি না। আপনি বলছেন আমি দায়ের করছি, কিন্তু এটা আপনি যাচাই করেন। একটা লোককে দিয়ে যদি আপনি সাক্ষী দিতে পারেন বা বলাইতে পারেন যে হ্যাঁ এই লোকটা আমার কাছে কোনে টাকা নিছে, তাহলে আপনি যা বলবেন আমি নির্দ্বিধায় মাইনে নেব, সমস্যা নেই। এ বিষয়ে জানতে চাওয়া হলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, জিডির তদন্ত করা হবে। এছাড়া কেউ যদি বাদী হয়ে মামলা দায়ের করেন সে অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। করা হয়েছে, জিডির তদন্ত হবে। আর হচ্ছে যে কোনো ভিকটিম কেউ যদি বাদী হয়ে অভিযোগ দায়ের করেন, মামলা করেন, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। ভুক্তভোগী এক নারী লিখিত অভিযোগে জানান, দীর্ঘ 3 বছর প্রেমের সম্পর্ক ছিল তাদের। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কে জড়ান তারা। গোপন ছবি নিয়ে ব্ল্যাকমেইল করে 2 লক্ষ টাকা হাতিয়ে নেয় মিরাজুল।